মাদ্রাসায় পড়াবো, খয়রাইতে বিদ্যা, খয়রাইতে বিদ্যা, খালি খয়রাত দাও না, ও শুনতে এসে তাও খালি বিক্রি করে। দান দাও, চাল দাও, খুদ দাও, কুড়ো দাও, বাঁশ দাও, আহিয়ালা বাঁশ দাও। আহিয়ালা বাঁশ বোঝেন তো? এই হুজুররা খালি খয়রাত করে খায়। আমি বলে থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ। যারা আমাদেরকে বলবেন যে হুজুররা মৌলবীরা ভিক্ষা করে খায়, তার গালে আমি চুমো দেব, কারণ সে আমার রুজি হালালের স্বীকৃতি দিয়েছেন। ভিক্ষের টাকার মধ্যে কোনো হারামের গন্ধ কথা কন না কা। দোস্ত রে, গরিব দুঃখীর দরজায় আমার পরিচয় যদি এইরকম হয়, তাহলে আমি প্রার্থী হওয়ার যোগ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? গরিব দুঃখীর দরজায় আমার পরিচয়, গরিব দুঃখীর জন্য কম্বল আইছে আমি দেই নাই, তাই গরিব দুঃখী কান্দে আমার পরিচয় দিয়া। গরিব দুঃখীর জন্য জ্যাকেট আসছে আমি দেই নাই, তাই আমার পরিচয় দিয়ে গরিব দুঃখী কান্দে। গরিব দুঃখীর জন্য মাস্ক আইছে, তেল আইছে, চাউল আইছে আমি দেই নাই, তাই গরিব দুঃখী আমার নাম ধরে কান্দে। এইরকম পরিচয় নিয়ে তুমি প্রার্থী হইতে যাইও না। যদি ওই রকম পরিচয় আবু বকরের মতো দিতে সক্ষম হও, তাহলে নামবা, ওরকম পারবা না। তবে আসো হযরত ওমরের মতো যোগ্যতা অর্জন করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীতে বয়ান দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছেন, প্রাদেশিক গভর্নররা আইছে, সামনে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ানের মধ্যে বলতেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। ছোটরা ভালো করে মনে রাখবি, বর্তমান চেয়ারম্যান মেম্বার আর বেশি দিন বাঁচবে না, উনরা মারা যাবে, এরপরে তোরা চেয়ারম্যান মেম্বার হবি। আয় যোগ্যতা তৈরি করে নে, শিক্ষা গ্রহণ কর, তাহলে একদিন এই জাতি তোদের থেকে সুন্দর ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে। হযরত ওমর বলতেছেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। আনসিফু তুনসাফু, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার আল্লাহ থেকে পাইবা। গভর্নরদের সামনে উদ্দেশ্য করে বলতেছেন, তুমি গভর্নর হইছো বলে নিজের লোকগুলোকে চাকরি দিবা, অন্য লোকের চাকরি দিবা না, আত্মীয়তাকরণ করবা। এইটা যদি আমি ওমরের খিলাফতকালে জানতে পারি, তোমার গভর্নরই থেকে মাহরুম করে দেয়া হবে। এই কথা যখন বলছে, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে গেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, সহ, আরবিতে কয় সহ, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি চুপ থাকেন, আপনার মুখে এই কথা শোভা পায় না। আস্তাগফিরুল্লাহ। যেই ওমরের নাম শুনে শয়তানে আফিরির শয়তানু ওয়ায়াজলুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তি ছাড়তি পলায়। গ্রাম্য বাংলায় কি কয়? হযরত ওমরের নাম শুনে শয়তানে পাত্তি পাত্তি পলায়। সেই ওমরের সামনে মসজিদে নববীতে দাঁড়ায় আঙ্গুল উঁচে রেখে, আপনি চুপ থাকেন, এই বক্তব্য, ইনসাফের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমরের তো গেছে মিজাজ, এক তো সব গভর্নররা সামনে, সাহাবায়ে কিরাম সব সামনে, তার ভিতরে যদি এই কয় কনে তুই কে মানান্তা, আমার মুখে যদি ইনসাফের বক্তব্য শোভা না পায়, তাহলে এই বিশ্ব জগতে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায়? তোর কি বলা হয়, তোর অভিযোগ কি? ধমক যখন দিয়েছে, লোকটা তো ভয়তে বসে পড়ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর পাশে বসা ছিল, উনি বলে, আব্বা জান, এভাবে বলা ঠিক হবে না। নিশ্চয় লোকটার কাছে হযরত আব্দুল্লাহ টের পাইছে, বহুত বড় বিজ্ঞ আলেম, রসুলের বডিগার্ড, 19 জন সাহাবার ভিতরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন। উনি টের পাইছে, টের পেয়ে বলতেছে, আব্বা এভাবে ধমক দিয়ে কথা বলবেন না। প্রেসিডেন্ট সেই হতে পারে, খলিফাতুল মুসলিমিন সেই হওয়ার যোগ্য, যার কাছে ছোট থেকে বড় সকলে যার যার অভিযোগ আছে সেটা পেশ করতে পারে। আপনি ধমক দিয়েছেন, লোকটার কাছে হয় নিশ্চয়ই কোনো অভিযোগ আছে, সেইটা যদি আপনি ধমক দিয়ে তারা চাপাই দেন, এই অভিযোগ কিয়ামতের মাঠে গিয়ে করলে আপনারা 10 জন দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন, তার ভিতরে সেকেন্ড আপনার বেসতে যেতে কিছুক্ষণ দেরি হয়ে যাবে। হয়তো জবাব আপনি দিতে পারবেন, কিন্তু জবাব দিয়ে করতে গেলেই তো পিছিয়ে পড়ে যাবেন। ওদিকে দল ধরে চলে যাচ্ছে 9 জন, আপনি জবাব দিতে যে পিছিয়ে পড়ে যাবেন। কাজেই তার কথা এখন শুনতে হবে। শোনেন কি তার অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থামিয়ে গেছে, কথা তো ঠিকই বলছে। তা উনি বলতেছে, বাপ আমার মেজাজ তো নষ্ট হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কোন কারণে সে এমন কথা বললো। হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই এই মজলিসের মধ্যে এতগুলো গভর্নরের ভিতরে আপনি আমার আব্বার বিপক্ষে কি অভিযোগ পাইছেন, এটা একটু বলেন। আব্দুল্লাহ জানে, কিন্তু তারপরও তাকে দিয়ে শুনাইয়া বাপরে থামানোর চেষ্টা করতেছে। তো লোকটা দাঁড়ায় বলতেছে, ভাই গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় দিছে, কাটা পিস কাপড়, এক পিস কাপড়ে আমাদের মধ্যে সবচেয়ে বেটে খাটো যে তার গার জামা হয় না, যার কারণে দেখো গত শনিবারে দেওয়া কাপড়ের জামা মসজিদে কের গায়ে নাই, আর সেই কাপড়ের জামা তোমার আব্বার গায়ে। হযরত ওমরও সেই কাপড়ের জামা গাইতে জুমার নামাজ পড়াতে গেছে। আর পুরো মজলিসের ভিতরে সবচাইতে লম্বা তোমার আব্বা, আমাদের মধ্যে খাটো মানুষটার গায়ে
এক পিস কাপড়ে জামা হয় না বিদায় কেউ বানাতে পারলাম না। আর আমাদের মধ্যে তোমার আব্বা সবচেয়ে বড়, আমাদের ওই যে পিস দেশে তার 2 পিস কাপড় ছাড়া তোমার আব্বার গায়ে জামা হয়নি। নিজে 2 পিস কাপড় নিয়ে আমাকে 1 পিস করে দিয়ে উনি আবার ইনসাফে রস করে। তুমি বলো ওনার মুখে শোভা পায় নাকি? কোন তো কেমন কথা। আমাদের দেশের মেম্বারের বিপক্ষে বললে ভোটারের জিব্বে বেরোয় দেয়, টাইনি হলকম বের করে ছিঁড়ে বেলায় দেয়। চেয়ারম্যান তো দূরের কথা, আর প্রেসিডেন্ট অর্ধ পৃথিবী নয়, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান, একটু বড়। উনার রাষ্ট্রের সব মানুষের পায়খানা যদি সিরিয়াল ধরে বাঁধতো তাহলে এরকম 2 বাংলাদেশ লাগতো, ঠিক না? এত বড় দেশের প্রেসিডেন্ট, তাও হযরত ওমর জরবুল মিসাল সামনের পর অভিযোগটা শুনাই দিলেন। হযরত আব্দুল্লাহ বলতেছেন, আব্বাজান জবাব দেন এবার আপনি। আমি কসম দিয়ে বললাম, এই মসজিদের নববীতে দাঁড়িয়ে বললাম, আল্লাহর কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, তা নিজে 2 পিস নিয়ে উম্মতরে 1 পিস দিয়েছেন, অভিযোগ তো তার সঠিক। বলেন এবার বলেন। কান্দিয়ে দিচ্ছে হযরত ওমর, আর বলদের মতো কাঁদতেছে, লম্বা একটা মানুষ ফেল ফেলে কাঁদতে, দাঁড়িয়ে ভেবে পান, আর কোনো কথা নাই, চুপ হয়ে গেছে। ঠিকই তো 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। হযরত ওমর বলতেছে, বাবা তাই তুমি জবটা দিয়ে দাও, আমি কোত্থেকে পাইলাম 2 পিস কাপড়? হযরত আব্দুল্লাহ বলতেছেন, ভাই অভিযোগকারী, গত শুক্রবারে আমার আব্বাও এই মসজিদেই জুমার নামাজ পড়াইছে, আমার আব্বার জামাটার কথা মনে আছে? কেমন? কাজে হ্যাঁ তা দেখেছি, তোমার আব্বার জামা প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন তার গায়ের জামায় উনি বলতেছেন 10 থেকে 12টা তালি দেখেছি আমি। কোন কোন তালি চামড়া দিয়ে, কোন কোন তালি খেজুর গাছের সরফাও ছিল। আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি প্রেসিডেন্টের গায়ে এমন জামা মানায় না, কাফের মুশরিকরা দেখলে হাসবে। আমি এই শুক্রবারের মধ্যে প্রেসিডেন্টের একটা জামা বানায় দেবো, আমি নিয়ত করছি, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই। কিন্তু আজকে এসে তোমার বাপের গায়ে নতুন জামা, তাও সেই জুলুমির কাপড় দিয়ে দেখিয়া আমি তাই সিদ্ধান্ত পাল্টাইছি যে এই প্রেসিডেন্টের অধীনে দেশে শান্তি আসতে পারে না, ওরে জামা কেন একখান ছিঁড়াতে নাও দেওয়া যায় না, আমি দেব না, নিয়ত করছি। তখন ওই লোকটা হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে, তবে তার উপরে ডবল কসম দিয়ে বলি আমার আব্বা বাইতুল মালের ওই কাপড়ের 2 পিস কাপড় নেয় নাই, সবাই যেমন 1 পিস করে কাপড় দিয়েছিলেন, আমার আব্বা হয়তো এই দেশের নাগরিক, আব্বাও তো 1 পিস কাপড় পাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? চেয়ারম্যানও নাগরিক, সবাই যদি 1 পিস পায় চেয়ারম্যানও পাবে, প্রেসিডেন্টও নাগরিক, উনিও 1 পিস পাবে। যেমন বক্তব্য ছিল আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, স্বাধীনের পরে কিস্সা সবাই জানেন। উনি বললেন 7.5 কোটি বাঙালির জন্য বিদেশ থেকে 7.5 কোটি কম্বল আনলাম, 7.5 কোটি বাঙালির মধ্যে তো আমি এক বাঙালি। এ যারা ভাগ করলি বন্টন করলি, কারা কি নিছিস না নিছিস জানি না, আমার কম্বলটা কই? সবাই পাই সোনার খনি, আমি পাইছি সোরের খনি। কতক্ষণ ঠিক কিরিং না? হযরত আব্দুল্লাহ বলেন আমার আব্বা 1 পিস কাপড় পায়, আব্বা 1 পিস কাপড়ই নিয়েছে বন্ধু, তবে আমার আব্বার গায়ে ওই ছিঁড়া জামা, ওই জামাটা ছাড়া দ্বিতীয় জামা আমার আব্বার নাই। আমারও খারাপ লাগতেছে, খবর পাইলাম গভর্নররা বিদেশ থেকে আসবে, আমার আব্বা হবে খতিবে উম্মাহ, আমার আব্বা হবে এই মসজিদের জামে মসজিদ মসজিদে নববীর ইমাম। এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিঁড়া জামা গাইতে জুমো পড়াবে, আমি এইটা সহ্য করতে পারবো না। তুমি আমার আব্বার পর যদি এত দয়াবান হও, আমি তার সন্তান হয়ে কেমন লাগতে পারে? তাই আমি নিয়ত করলাম আব্বার একটা জামা বানাই দিতে হবে। আমিও 1 পিস কাপড় পেয়েছিলাম, আর আব্বার পিস, আমার পিস আব্বারে দিয়ে দিছি, আমার পিস আর আমার আব্বার পিস 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেয় নাই। লোকটা দৌড়িয়েছে, হযরত ওমরের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতেছে। আর হযরত ওমর আমরা হইলে কি করতাম? সঙ্গে সঙ্গে থাপ্পড় চড় ঘুষি কিল মাইরে দিতাম। হযরত ওমর জড়াই ধরে তার মুখে গালে চুমো খেয়ে বলতেছেন, তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। এমন যদি আরো কেউ থাকো, আমি হযরত ওমরের পর কোনো অভিযোগ থাকে, এক্ষুনি প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের মাঠে এইটা বলে আমার সময় নষ্ট কইরো না, আমারে লস কইরো না, আসো এখনই তোমার প্রতিশোধ নিয়ে নাও। রাতভর করলেও শেষ হবে না, এমন এমন ভালো ভালো ঘটনা ওনাদের জীবনে ঘটছে, যার কারণে আসমান থেকে রহমত আর বরকত তারা পাইছে।
আর আমরা ডেলি ডেলি গজব পাই কার কারণে দোস্ত? কইতে গেলে মুশকিল হয়, কইতে গেলে বিপদে পড়ে যায়। তারা আবার আমাদেরকে সমালোচনা করে, মৌলবী পড়াবো কেতে, যে হুজুর তো কত কায়দা করলো, ছেলেরে মাদ্রাসায় পড়াবো, খয়রাইতে বিদ্যা, খয়রাইতে বিদ্যা, খালি খয়রাত দাও না, ও শুনতে এসে তাও খালি বিক্রি করে। দান দাও, চাল দাও, খুদ দাও, কুড়ো দাও, বাঁশ দাও, আহিয়ালা বাঁশ দাও, আহিয়ালা বাঁশ বোঝেন তো? এই হুজুররা খালি খয়রাত করে। আমি বলে থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ। যারা আমাদেরকে বলবেন যে হুজুররা মৌলবীরা ভিক্ষা করে খায়, তার গালে আমি চুমো দেব, কারণ সে আমার রুজি হালালের স্বীকৃতি দিয়েছেন। ভিক্ষের টাকার মধ্যে কোনো হারামের গন্ধ কথা কন না। আমি অভাবে বলছি আমারে 10টা টাকা দেন, হাতে হাতে 10টা টাকা দিয়েছেন, এর মধ্যে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, ডাকাতি আছে। আমার রুজি হালাল, হালাল রুজির স্বীকৃতি দিয়েছেন। এর ওসিলা আমি কিয়ামতে হাজার হাজার বছর আগে ভেস্তে যাব। তা আপনি আমার রুজি হালালের স্বীকৃতি দিয়েছেন, আপনি আমার পক্ষের লোক, বন্ধু, আসের আপনার এটা চুমো দেই। তবে যদি কথাটা ঠাট্টা হইরে কন,